তোমাদের যে সেট থিওরি ক্লাস হচ্ছিল আগের দিনকে খুব সম্ভবত আমি একের এটা করিয়েছি। আজকে যেটা করাবো সেটা হচ্ছে জিতে কি আছে দেখো। জিতে রয়েছে ইফ এ সাবসেট বি অ্যান্ড বি বিলংস টু সি দেন এ বিলংস টু সি। আমাদের টার্গেট হচ্ছে সবসময় মিথ্যা প্রমাণ করা। এখন কেন মিথ্যা প্রমাণ করা সেটা আগের ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছি। তাই জন্য এখন আমরা টার্গেট রাখবো যে কি করে এটাকে মিথ্যা প্রমাণ করা যায়। তো যেহেতু সাবসেট রয়েছে, সাবসেটে দুটো অপশনে ধরা যায়। তার কারণ হচ্ছে সাবসেটের মেম্বার সমানও হতে পারে, বেশিও হতে পারে। তো দুরকম ধরেই এগোবো, তারপরে দেখে নেবো যে সেটা কোনটা ধরলে মিথ্যা হচ্ছে। যদি দেখা যায় সত্য হচ্ছে তাহলে সেটা আমরা নেব না, যদি মিথ্যা হয় সেই মানটাকে কিন্তু আমরা নেব। দেখো এ বি সি, এ সাবসেট বি, তাহলে এ যদি আমি সেট অফ 1 নিই, সাবসেট যখন সমানও হতে পারে আবার কি হতে পারে, বেশিও হতে পারে। তো আমি জানি না কোনটা দিয়ে সত্য মিথ্যা হবে, আমি দুটোই নিলাম। তারপরে আছে বি বিলংস টু সি। বিলংস টু যখন, তাহলে আমি এরকম নিতে পারি বিলংস টু, আবার এটাও নিতে পারি। তো মানটা আমাদের ধরা হয়ে গেল। এখন আমরা সাজাবো, সাজিয়ে দেখবো সত্য হচ্ছে না মিথ্যা হচ্ছে। এখানে দেখো এ সাবসেট বি, বি বিলংস টু সি, সুতরাং এ বিলংস টু সি। এটা আমরা সাজাবো। তাহলে এ যদি সেট অফ 1 হয়, এখানে সাবসেট ছেড়ে দিলাম। এখানে দেখো বি এর ভ্যালু আমি সেট অফ 1ও নিতে পারি, সেট অফ 1-2ও নিতে পারি। তো অনেকেই আছে শুধু সেট অফ 1 নেবে। তো দুটো নিয়ে দেখো কি হয়, তো বলতে পারবো না, কিছু একটা হবে। তা বি এর ভ্যালুও নিলাম সেট অফ 1, সেট অফ 1-2 বিলংস টু সিও, তাহলে দুটোই হবে। ঠিক আছে, তাহলে এ আর বি এর ভ্যালু যেহেতু আমরা জেনে গেছি, তাহলে সি তে যাব। আমাদের টার্গেট কি মিথ্যা প্রমাণ করা। তাহলে আমরা যদি এ এর ভ্যালু নিই সেট অফ 1 বিলংস টু সি এর ভ্যালু যদি এইটা নিই, তাহলে কি দাঁড়াচ্ছে, সত্য। আর যদি এইটা নিই সেট অফ 1 বিলংস টু 1, 2, তাহলে মিথ্যা দাঁড়াচ্ছে। তাহলে আমি কি করে বুঝবো যে কোনটা নেব? আমার টার্গেট কি, আগে দেখে নেওয়া যে এটা কোনোভাবে মিথ্যা হচ্ছে কিনা। যদি দেখা যায় যে এটা মিথ্যা হচ্ছে, তাহলে আমরা সেই মানটা নেব। আমরা কি তখন সত্যর মানটা নেব না। যদি তুমি এইভাবে না ভাবো, যদি এইভাবে না চিন্তা করো, তাহলে কি হবে, অনেকেই আছে যে শুধু এইটা নিয়ে এগিয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করবো, এইটা নেব না। তাহলে আমরা এটাকে চয়েস করছি। ঠিক আছে, তাহলে এটা নেব না। তাহলে এখন আমরা যদি টোটালটাকে ক্রস করি, তাহলে কি দাঁড়ালো, এটা দাঁড়ালো। এবারে আমি ফ্রেশ করে দিচ্ছি। তাহলে তুমি শিওর, অনেক ক্ষেত্রে তুমি রাফেও করে নিতে পারো। তবে কি বলতো, অনেক প্র্যাকটিস করতে করতে দেখবে কি একটা সময় এগুলো আর দরকার হয় না, এমনি এমনি মনে পড়ে যাবে। তাহলে এবার জেনে গেলে এটা হবে না। ঠিক আছে, তাহলে সেট অফ 1 সাবসেট 1, 2, এটা আমি ধরো রাফ করে দেখে নিয়েছিলাম। এবার বি তাহলে কি দাঁড়াচ্ছে 1, 2 বি এর ভ্যালু, আর সি হচ্ছে তাহলে এটা সত্য হয়েছিল, সাবসেটে সত্য, বিলংস টুতে এটাও সত্য হয়েছিল, কিন্তু এই ধারণাটা যখন এখানে ধরলাম তাহলে এটা মিথ্যা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এরকম ভাবে করতে পারো। তুমি যদি ডান দিকে মনে হবে রাফ করে নেবো, করে একটা স্ট্রাইক আউট করে দেবে, তাহলেই তোমার এটা দেখে নিতে যেটা কিভাবে হলো, সত্য হলো না মিথ্যা হলো। তাই সবসময় টার্গেট রাখবে যখন এগুলো করতে যাবে।
যদি মনে হয় যে একটু কনফিউশন হচ্ছে তাহলে রাফ করে নেবে, যে যেখানে দুটো করে অপশান, যেটা একটি সাবসেটে ভীষণভাবে হয় যে দুটো অপশান নিতে হয়, বিলংস টুর ক্ষেত্রেও তাই দুটো অপশান থাকে। তো সেই কারণে এরকম রাফ করে আগে দেখে নেবে যেটা কোনোভাবে কি মিথ্যা হচ্ছে, মিথ্যা হলে তোমরা সেই মানটাকে নেবে।